আসসালামু আলাইকুম ফ্রেন্ড, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আমি দুদিন ভিডিও পোস্ট করতে পারিনি, কারণটা আমি একটু পরেই আপনাদের বলছি। এখানে সকালবেলা উঠে পড়েছি, আকিল বাবা আজকে পড়তে যাবে, তাই জন্য আর কি আমি এখানে সকালে উঠে আমার কাজ যেগুলো করার করতে শুরু করে দিয়েছি। সঙ্গে চা ডিম তো বসিয়েই দিয়েছি। আর আকিল বাবার দিকে তাকিয়ে কি বলতে গেলাম আর চাটা পড়ে গিয়েছে, কারণ এটা তো দুদিনের ভিডিও, শুক্রবারের আর শনিবারের দুদিনের ভিডিও, তাই আমি দুদিনের মধ্যে ভুলে গিয়েছি। দুদিন খুব এনজয় করছি, হই হই করছি। সেই ভিডিওও আপনাদের সামনে আসবে একদিন পর, তো দেখতে থাকুন। এখানে আমি আমার কাজ শুরু করে দিয়েছি, কারণ আকিল বাবা পড়তে যাবে, আকিল বাবার জন্য আর কি খাবারটা করে দিচ্ছি। আর হাজব্যান্ডও দোকান যাবে, তাড়াতাড়ি তুলতে হবে, ওই জন্য সবার জন্যই খাবার রেডি করছি এখানে। আমার আকিল বাবাকে কতটা ঠান্ডা লেগেছে আপনারা দেখতে থাকবেন। আকিল বাবা ওর দাদিমার চাদরটা পরে আর বসেছে। এই চাদরটা ছিল আমার শাশুড়ি মার। তো আমার শাশুড়ি মা তো নেই, আল্লাহ জান্নাতবাসী করুক। তো আমার শাশুড়ি মার চাদরটা হাজব্যান্ড রেখে দিয়েছে। হাজব্যান্ড প্রত্যেক শীতেতে ওইটা আর কি বার করবে। অন্য আর একটা চাদর আছে, সেটাও পরে, তবে এইটা একবার দুবার করে হলেও পরবে। তারপর হাজব্যান্ড আর আমি দুজনে মিলে খেয়ে নিলাম। আর আজকে আমি আলু ভাতে ভাত করেছি, দুটো ছেলেকে খাইয়ে দিয়েছি। আতিফবাবুকে শুধু ভাত দিয়েছি, আলু দিয়েছি, ও তো ওই দু চার গাল খাবে, তাই জন্য। আর আমি আমার জন্য ব্রেকফাস্টের খাবার রেডি করে নিয়েছি। আর আমরা তো এখন সকাল সকাল উঠি, তাই জন্য না খুব জোরে খিদে পেয়ে যায় ব্রেকফাস্টে। আমি ব্রেকফাস্টে খাই অল্প একটু জিনিস খাই, আপনারা দেখেছেন। তারপরে আজকে আমি কি রান্না করেছি সেই ভিডিওটাই আমি তুলিনি, জানেন কি রান্না করেছি আমার সেটাও মনে নেই। তো তারপরে আমি খাওয়া দাওয়া করে এখানে ফল কাটছি। এই ফল কাটার ঝামেলাটা আমার যেন একটু কষ্টই লাগে। কার কার আমার মতো এই যে খাওয়া দাওয়া করে উঠে ফল কাটতে হয় বিরক্ত লাগে, কমেন্টে বলবেন। আতিফবাবুর পটি হচ্ছে, আতিফবাবুকে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি। হাজব্যান্ড আসছে ওইদিকে, আকিল বাবা আছে দোকানে। কোনো রকমে আমি এইগুলো সব পড়ে আছি, এসে গুছোবো। ভাতটা হয়ে এসছে, চলো চলো। হাজব্যান্ড আসছে এক জায়গা থেকে, আবার এসে তারকেশ্বরে যাবে আমাদের আর কি ডাক্তার দেখিয়ে। তো আমি এখানে ভাতটা ঝরিয়ে দিলাম মাঠটা। আর তারপরে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছি, এখানটা আমার একটু মনে আছে। আর এতটাই মানে আতিফবাবুর কষ্ট হচ্ছে, আমি এখানে দেখুন আটাটাও মাখিয়ে রেখেছি, আমি জানছি যাব। আর ডাক্তারখানায় গেলে তো ভিড় থাকেই, এসে আবার রান্না বান্না করা, তো দেরি হয়ে যাবে বলে ওই জন্য আগে থেকে করে নিয়েছি। আকিল বাবাকে এই সন্ধ্যাবেলাতেই দোকানে বসিয়ে হাজব্যান্ড একটা কোথায় গিয়েছে, তো তারপরে এসছিল, এখানে এসে বলল ডাক্তারবাবু আবার ডাকে গিয়েছে, তো 2 মিনিট পর যেতে বলেছে। তো আমরা একটু 2 মিনিট পর যাব বলেও ভেবেছিলাম, কিন্তু হাজব্যান্ডকে তারকেশ্বরে যেতেই হবে বলে তো আমাদের বন্ধ করে দিতে হলো, দোকান বন্ধ করে দিয়ে সবাই মিলে চলে গেলাম বাড়ি। এখানে আকিল বাবা বসে আছে, আকিল বাবা বেশ বড় হয়ে গিয়েছে, আপনারা আমার আকিল বাবার জন্য দোয়া করবেন। আর হাজব্যান্ডের প্রচুর সর্দি হয়েছে, দেখুন এতটাই সর্দি হয়েছে যে সর্দি আর ভালো হচ্ছে না। আকিল বাবা ওর আব্বুকে দেখাচ্ছে কি কি বিক্রি হয়েছে আর হিসাব দিচ্ছে। আমার আকিল বাবা সত্যিই বড় হয়ে গিয়েছে, কি বিক্রি হয়েছে সেইটার হিসাব দেখাচ্ছে। দোকানে এসে পড়লাম, হাজব্যান্ড আমাকে একটা চা খাওয়ালো। চা খাওয়ার পর আমরা এখানে চলে যাচ্ছি দোকান বন্ধ করে দিয়ে। আর আতিফ বাবা এখানে বলছে ও দোকান থেকে যাবে না, মানে বসেই থাকবে এইখানে।
বেরিয়ে পড়লাম আমাদের বাড়িতে আর কি। হাজব্যান্ড রেখে দেবে, রেখে দিয়ে চলে যাবে। আর রাত্রির হয়ে গিয়েছে বলে ওই জন্য আকিল বাবার সাইকেলটা আমরা গাড়ির ভিতরেই তুলে নিলাম, কারণ আমরা গাড়িতে যাব আর ও সাইকেলে যাবে, একটা কীরকম কথা নয়? আবার রাত্রিবেলা, দিনের বেলা হলে তো কোনো ব্যাপার নয়। ডাক্তারবাবু যেখানে ডাকে গিয়েছিল সেইখানে গিয়ে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তাই জন্য আমরা আর আজকে রাত্রিরে ডাক্তারখানায় যাইনি, গিয়েছিলাম পরের দিনের ভিডিওটা এর সঙ্গে আমি যোগ করে দিয়েছি, তো দেখবেন আপনারা। আর তারপরে আমরা বাড়ি গিয়ে আমরা আমাদের কাজ করছিলাম। আমরা তো ভাবছিলাম যে ডাক্তারখানায় যাব, কিন্তু ডাক্তার তো দেরি করলো আর হাজব্যান্ডেরও টাইম হয়ে গেল, তাই জন্য আমাদের আর ডাক্তারখানায় যাওয়া হলো না। আতিফ বাবুর পটি হচ্ছে, কীরকম পটি হচ্ছে জানেন? ওর একটু না গ্যাসটা হয়ে গিয়েছে, আমাশা টাইপের হয়ে গিয়েছে। এবারে বাচ্চা তো আমাশা টাইপের হয়ে গিয়েছে, আর এই সামনে বিয়ে বাড়ি খাওয়া হয়েছে, আর ওই যে কুটুমরা এসছিল সবাই এটা সেটা দিয়েছে, খেয়েছে। এবার আমার তো চোখের আড়ালে, আমি তো আর সবটা দেখিনি, পরে পরে জানতে পারছি যে এইটা খেয়েছে ওইটা খেয়েছে। সেইগুলো সব মিলিয়েই আতিফবাবুর ওই পটিটা একটু হয়েছে। আর বাচ্চা ছেলে তো ওই জন্য অ্যাট ফার্স্ট আগে আমরা ডাক্তারখানায় নিয়ে চলে গেলাম। বড়রা হলে তবুও যে কোনো জিনিস সহ্য করে থাকা যাবে, আর আমার ছেলেদের আমি শরীর ভাঙতে দেব না। এমনিই তো দেখছেন আকিল বাবা তো পুরো হাওয়ায় উঠছে, আকিল বাবা একদম সরু হয়ে গেছে, ওকে যে কবে মোটা করতে পারবো আল্লাহই জানে। আচ্ছা, আজকে আমাদের রান্না হয়েছে চিকেন আলুর কুরমা আর আমড়ার ডাল, কারণ আজকে জুম্মার দিনে তো ওই কুরমা রান্নাটা একটু বেশ আমাদের হলে ভালোই হয়, তো এইটা করেছিলাম। আর আতিফ বাবার জন্য আলাদা রান্না করেছিলাম, একটু ডাল আর চাল দিয়ে ওকে আলাদা করে করে দিয়েছিলাম, আর আমরা এইগুলো খেয়েছি। আর আকিল বাবার তো খিদে পেয়ে গিয়েছে, ওই জন্য ওকে এসে তাড়াতাড়ি ভাত দিয়ে দিয়েছিলাম, ওকে তো এমনি তাড়াতাড়ি দিয়ে দিই, তবু আজকে গিয়েছি বলে একটু আর কি দেরি হয়েছে। ঘুরে চলে এলে তো, আই আমার সোনা পাখি লাগছে তো। দাদা নিয়ে যাবে, এই তো ঘুরিয়ে আনলো, আর যাওনি? দাদা স্কুল যাবে। কালকে ওই ডাক্তারখানায় এসেছিলাম, কিন্তু ডাক্তারবাবু ছিল না জানেন তো, তাই জন্য আজকে আবার সকালে আসতে হলো। আজকে আমার রান্না বান্না কিছুই হয়নি, তবুও কিন্তু ছেলের জান খারাপ বলে সব ফেলে দিয়ে আসতে হলো। হাজব্যান্ড এক্ষুনি বেরিয়ে যাবে কোথায়, আর আমার রান্না বান্না আজকে কিছু হয়নি। কালকের ভিডিওর সঙ্গে আমি আজকের এই ভিডিওটা যোগ করে দেবো। এত ওষুধ দিয়েছে, আর ছেলেটার না পায়খানাটা হয়ে গিয়েছে তো। কি দেখা যায় না? ও আচ্ছা, নাও বিসমিল্লাহ। এতে লেবু দিয়া জিজ্ঞেস করো, তাহলে এমনি একটা দিতে পারলো না। ডাক্তারবাবু এই ওষুধগুলো আতিফবাবুকে দিয়েছে, আর আতিফবাবুর পটি হচ্ছে, মানে সেই আমাশা মতো পটি হচ্ছে, গ্যাস ফ্যাস হয়ে গিয়েছিল সেই থেকে হয়তো হয়েছে। সামনেও এই যে ওই মাজনটা নিলাম, আমরা তো ওই ডাক্তারবাবু থেকেই মাজন নিই, আর এই মাজনে আবার একটা পেন্সিল ফ্রি দিয়েছে, দেখুন গোলাপি গোলাপি কালিটা। এই মাজনটা আতিফবাবুর কতদিন যাবে, 75 গ্রাম, মানে 2 বছর হয়ে যাবে। একটু একটু করে তো ব্রাশ করে, বেশি করে না। হ্যাঁ তাই বলছি আর কি, কদিন হয় এটা গুলে খাওয়াতে হবে। আর আমাদের তো ওআরএসএল আছেই, ওটা খাবে। আর এইগুলো ভাত খাইয়েই ওকে একটা দিতে হবে। আর রান্না বান্না আমি বললাম না যে কোনো রকমে অর্ধেকটা করে রেখে চলে গিয়েছি, তো চলুন আপনাদের দেখাই কি রান্না। এখানে হচ্ছে আলু ভাজা। আচ্ছা, রান্না করার টাইম ছিল না, একটা গোটা বাঁধাকপি ছিল, বাঁধাকপিটা যে করবো সেইটা সময় ছিল না, অনেক কাপড় ছিল। আর এই মাছ ভাজা হচ্ছে, আর সঙ্গে আছে ডাল, আর এতে আছে ভাত।